আচ্ছা, দ্বিতীয়বার শায়েস্তা করার পর তাদেরকে দাস বানিয়ে ইরাকে নিয়ে আসা হয়। কোথায়? ইরাকে, ব্যাবিলন, এই সভ্যতায়। এবার বনু ইসরায়েলরা আবার সেই দাসত্বে আসলো। যেই মিশরের দাসত্ব থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে এখানে নিয়ে গেলেন, আবার সেই বনু ইসরায়েল দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ। কথা কি বুঝতে পারছেন? অনেক লম্বা হিস্ট্রি। এবার এই দাসত্বের জীবন যখন চলছে, তখন তারা আপোষে কথাবার্তা বলতো, চর্চা করতো। কি চর্চা? যে আমাদের তাওরাতে কিন্তু লেখা আছে একটা কথা। কি কথা লেখা আছে? যে একজন মসিহ আসবে আমাদের। কি আসবে? মসিহ। যখন সেই মসিহ আসবে, ত্রাণকর্তা, তখন আমরা আবার বিশ্বের রুলিং স্টেট হব, আবার সেই জায়গা দখল করব। এটা কোথায় লেখা আছে? তাওরাতে কিন্তু এখনও আছে, এখনও আছে, টিল নাও। এবং আজকে সকালে আমি এগুলো পড়েছি, টাটকা কথা বলছি। তাওরাতে আমি নিজে দেখেছি, এখনও এই কথা আছে যে আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যিনি আসলে কিন্তু আমরা আবার বিশ্বের শাসনভার ফিরে পাব। এটা কখন তারা আলোচনা করছে? যখন তারা এখানে দাস। এরপর আল্লাহ পাক সেই ত্রাণকর্তাকে পাঠালেন। তার নাম কি? ঈসা ইবনে মারিয়াম। মাশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম ছিলেন সেই মসিহ। কিন্তু এরা সেই মসিহকে চিনতে ভুল করলো, ব্যর্থ হলো। বরং তারাই আবার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করলো। আল্লাহ পাক বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু। তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে না। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। আমাদের এই সমাজে কাদিয়ানি যারা আছে, এরা কিন্তু বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? কোরআন স্পষ্ট করে বলছে, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিভাবে উঠিয়েছেন, কোন অবস্থায় তিনি আছেন, এটা জানার দরকার আছে আমার। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন এবং সশরীরে তিনি সেখানে কিভাবে জীবিত আছেন আল্লাহ ভালো জানেন। ওরা কিন্তু এটা বিশ্বাস করে না। আর এই ফেতনাগুলো দিন দিন ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে। সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন। তো সত্যিকারের মাসিহকে তারা চিনতে ব্যর্থ হলো, তাকে হত্যার চেষ্টা করলো। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন এবং ওদের উপর আযাব দিলেন। কি আযাব? ওরা মিথ্যা একজনকে সত্য মাসিহ মনে করবে এবং তার অনুসরণ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও সেইভাবে ধ্বংস করবেন, ঠিক যেভাবে তাদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হয়, তারপরে এই যে 1907 সালে তার মমিটা আবিষ্কার করা হয়। তার আগে মমিটার সন্ধান পাওয়া গেছে 1897 সালের দিকে। কত সালের দিকে? এই যে 1897 সালের দিকে। আর 1907 সালে এটাকে মমিটা গবেষণা করে রেজাল্ট জানিয়ে দেওয়া হয় যে এটা সেই ব্যক্তিরই মমি, নিশ্চিত। এখন একটা জিনিস মিলাচ্ছে আপনাদের সাথে। যখন থেকে ফেরাউনের মমি পাওয়া গেছে, তখন থেকে পৃথিবীতে দেখবেন একটা রেভলিউশনও চলছে। এটাকে বলে জায়নিস্ট মুভমেন্ট। কি মুভমেন্ট? জায়নিস্ট মুভমেন্ট। এবং এরা বিশ্বকে রুল করতে চায়, নেতৃত্ব দিতে চায়। সারা বিশ্বের প্রতিটা জায়গা তারা দখল করতে চায়। পলিটিক্যাল জায়গাগুলো, ইকোনমিক জায়গাগুলো, ব্যবসা, প্রযুক্তি, টেকনোলজি, সব কিছু। এবং সত্যি কথা বলতে এখন বিশ্বটাকে তারাই নিয়ন্ত্রণ করছে। এটাই সত্যি কথা। এখানে আপনি খেয়াল করে দেখেন, তাদেরকে বলা হচ্ছে একজন মাসিহ আসবে, যিনি আসলে তারা আবার সেই ক্ষমতা ফিরে পাবে। কিন্তু সেই মাসিহকে তারা চিনতে ভুল করলো। আল্লাহ পাক এখানে তাদেরকে পরীক্ষায় ফেলেছেন। আর একজন মিথ্যা মাসিহকে দিয়ে এদেরকে পরীক্ষা করা হবে, যাকে তারা সত্য মাসিহ মনে করবে, কিন্তু সে সত্য মাসিহ নয়। সে হবে প্রকৃতপক্ষে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জালকে তারা মনে করবে সত্য মাসিহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নামিয়ে সত্য মাসিহের হাতে মিথ্যা মাসিহকে নিহত করাবেন, মেরে ফেলবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা মুসলিমদেরকে দান করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এখন মূল বিষয়টা হচ্ছে যে আশুরা এবং মুহররমের এই 10 তারিখের পিছনে বিশাল একটা হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা সামনেও যাবে, হিস্ট্রি শেষ হয়ে যায় নাই। আজকের বিশ্বে সেই বনু ইসরায়েলের উত্তরসূরি যারা, তারা তাদের রিলিজনটাকে বিকৃত করে একটা মুভমেন্ট তৈরি করেছে, জায়নিস্ট মুভমেন্ট। এবং এই মুভমেন্ট এখন সারা বিশ্বের বড় বড় বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, এখন কিন্তু সেই হোলি ল্যান্ড তারা আবার দখল করেছে। এই তো 1914 সালেই 14 থেকে 17-র মধ্যে তারা আবার সেই জায়গা দখল করেছে। 2000 বছর তারা যে জায়গায় ঢুকতে পারে নাই, সেই জায়গায় তারা 1914 থেকে 17-র মধ্যে চলে গেছে। অলরেডি তারা সেখানে রাষ্ট্র কায়েম করেছে। অলরেডি তারা সেখান থেকে সারা ওয়ার্ল্ডের বড় বড় বিষয়গুলো নিয়ন্ত্রণও করছে। এবং তারা পুরো হোলি ল্যান্ডটাকে কবজা করে ফেলছে, প্যালেস্টাইনিদেরকে বের করে দিচ্ছে। দিন দিন তাদের আয়তন বাড়ছে। এগুলোকে খেয়াল করেছেন? এবং সারা বিশ্ব থেকে যত ইহুদি আছে সবগুলো সেখানে গিয়ে জড়ো হয়েছে।
এগুলো কি মিলাতে পারছেন? এবং তাদের প্রতিশ্রুতি কি? তাদের মাসিহ যখন আসবে তারা কিন্তু সেখান থেকে সারা বিশ্বকে শাসন করবে। তার মানে আমাদের ক্যালকুলেশন হচ্ছে এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়তোবা তারা সত্যিকার অর্থেই সেখান থেকে সারা বিশ্বকে রুল করবে। জুলুমের বলে সারা বিশ্বে তারা জুলুম ছড়িয়ে দিবে, বিশ্বের বড় বড় প্রতিটা ডিপার্টমেন্ট তারা নিয়ন্ত্রণ করবে জুলুমের বশবর্তী হয়ে। মাজলুমের উপর নির্যাতন বাড়বে। কিন্তু এটা হতে হতে এক পর্যায়ে আল্লাহ পাক ইমামুল মেহদিকে পাঠাবেন, ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। তাদের হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আবারও সেই জায়গা বিজয় করবে ইনশাআল্লাহ। এবং ইতিহাসে সর্বশেষবারের মতো ওদেরকে সেই হোলি ল্যান্ড থেকে বের করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেভাবে একদিনের মধ্যে লোহিত সাগরে ফেরাউন এবং তার দলবলকে এনে ডুবিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে আল্লাহ পাক আরেকটা পরিকল্পনা করেছেন যাতে করে সমস্ত জালেমকে একটা জায়গায় নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে দেওয়া যায়। সেই জায়গাটাই হচ্ছে জেরুজালেম। এখানে আরও একটা ঘটনা ঘটবে ইতিহাসে, সেটা হচ্ছে যে সমস্ত জালেম যারা জুলুম করছে সারা বিশ্বের উপরে তাদেরকে সেখানকার কর্তৃত্ব দেওয়া হবে। আল্লাহ পাক সুকৌশলে ওদেরকে এখানে টেনে নিয়ে আসবেন। তারপরে এক দফায় ইমামুল মেহদি এবং ঈসা ইবনে মারিয়ামের হাত দিয়ে দেখবেন সমস্ত জালেমকে এখানে কুপকাত করে ফেলা হবে এবং এটা হবেই। তারপরে ঈসা ইবনে মারিয়াম সেখানে ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে, সেখানে নবী এবং বাদশাহ হিসেবে তিনি সেখানে দায়িত্ব পালন করবেন। একাধারে 40 বছর তিনি ইনশাআল্লাহ তাআলা সারা বিশ্বকে শাসন করবেন। ইমামুল মেহদি আগেই মৃত্যুবরণ করবেন, কিন্তু ঈসা ইবনে মারিয়াম তারপরেও বেঁচে থাকবেন। ঈসা ইবনে মারিয়াম বিয়ে শাদী করবেন, তার সন্তান সন্ততি হবে, তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশে। এরপরেও মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, যে রাস্তাঘাটে দাঁড়িয়ে তারা জেনা করবে। মানে সর্বনিকৃষ্ট মানুষের সামনে আল্লাহ পাক মহাপ্রলয় বা কিয়ামতটা ঘটাবেন। হিস্ট্রি এভাবে শেষ হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আশুরা এবং মুহররমের এই 10 তারিখের সাথে মূসা আলাইহিস সালাম, ফেরাউন, বনু ইসরাইল এবং বর্তমান প্রেক্ষাপটে জায়নিজম, ইহুদি জাতির উত্থান, ইসরায়েল প্যালেস্টাইন, এগুলো জড়িত আছে। এই পুরো বিষয়টাকে খুব ভালো করে আপনার স্টাডি করেন, আর অনেক তথ্য ইনফরমেশন পাবেন, আপনার অন্তর্চক্ষু খুলে যাবে ইনশাআল্লাহ। তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি, তার ওকে পরামর্শ দিল যে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে যাওয়া যাক, সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো, এখানে একটা জাদুর ব্যাটল হবে, মোনাজারা হবে জাদু। সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের। এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এটা চলে আসছে। হারুত এবং মারুত ফেরেশতাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে। যাই হোক, তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নাহর যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আমি শর্ট করছি। তো এবার জাদুকররা একদিকে, মূসা আলাইহিস সালাম একদিকে। মূসা আলাইহিস সালামকে তারা বলছে তুমি আগে ছুঁড়ে মারবেন, আমরা ছুঁড়ে মারব। মূসা আলাইহিস সালাম বলছে বালাল তোমরা ছুঁড়ে মারো। তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে মারলো, এগুলো সাপ হয়ে গেল। এটা কি চোখের ভেলকিবাজি ছিল? আল্লাহ পাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন আযীম, বড় একটা জাদু করেছিল তারা। মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। এখন যেমন সায়েন্সের যুগ, তখন কিন্তু জাদুবিদ্যার যুগ ছিল। ঠিক আছে? তো মূসা আলাইহিস সালাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন তুমি ভয় পেও না, বরং তোমার লাঠি ছুঁড়ে মারো, ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর মূসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো, এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেলল। এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল, সবচেয়ে বড় বড় জাদুকর, একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর, সাথে সাথে মুসলিম হয়ে গেল। বললো যে ক্বাল আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। তখন ফিরআউন বলল যে ও আচ্ছা, তাহলে ইন্নাহু কাবীরুকুম আল্লামাকুমুস সিহর, তাহলে মূসাই হচ্ছে তোমাদের লিডার, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। তাও পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয়, সত্য কখনো স্বীকার করতে যাও। তো যে তাহলে মূসাই মনে হয় তোমাদের চেয়ে বড় জাদুকর, তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা। কি শাস্তি? ওই যে শুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো। চিন্তা করতে পারেন, একদিকের হাত একদিকের পা কেটে শুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো। তখন এই জাদুকররা এমন একটা কথা বলেছে যেটা পড়লে আমরা চোখ দিয়ে পানি পড়ে যায়। এই জাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো, ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো। কথাটা শুনছেন? ফাকদি মা আনতা ক, তোমার যা মনে চায় তাই করো।
কিন্তু আমরা ইন্না আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি, আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন সব। দেখেন, একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল। দেখলেন, তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই, সুযোগ হয়নি, রোজা রাখতে পারে নাই, জাকাত দিতে পারে নাই, শুধু খালেস ঈমান যে না আল্লাহকে চিনেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আল্লাহই সব কিছু। তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, হাত পা কেটে ফেলা হলো, জান্নাত। এই ঘটনাটা পড়বে তহার মধ্যে আছে। যাই হোক, এখন এভাবে যখন মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারলো না, মূসা আলাইহিস সালাম তাদেরকে সময় দিলেন, তওবা করে ফিরে আসো, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না, বরং ফেরাউন টিটকারি করছিল, এই হামান তুমি আছো? হামান বলছে হ্যাঁ আছি, আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো, ইট পোড়াও, আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো, যাতে আমি উকি মেরে দেখতে পারি মূসার রব কোথায় আছে। কথা বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় হয়তোবা, আল্লাহু আ'লাম, হয়তোবা এই আয়াতটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে, হয়তোবা, আমি জানি না সঠিক, আমি মানে 100% নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারই ঘটনা, যে হামান ইট পুরাতে থাকো, ইট এবং পাথর পোড়াও, উঁচু 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 একদম সর্বোচ্চ কিছু তৈরি করো, প্রাসাদ তৈরি করো, যাতে করে আমি তার উপরে উঠে মূসার ইলাহকে দেখতে পারি। এটা কার কথা ছিল? ফেরাউনের। এটা করাও হয়েছে। এরপরে 9টা আযাব আল্লাহ পাক দিয়েছেন। কয়টা? 9টা। একবার সতর্ক করা হয়, যদি না শোনে আল্লাহ পাক আযাব দিলেন রক্তের, সমস্ত পানি রক্ত হয়ে গেল। এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তওবা করব, মূসা তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন সরিয়ে দেয়। মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব সরে যায়, তারা আবার নাফরমানি শুরু করে। কথা বুঝতে পারছেন? তারপরে আযাব আসলো ব্যাঙের, সবখানে ব্যাঙ দিয়ে ভর্তি। তারপরে আবার তওবা করার প্রত্যয় ব্যক্ত করলো, তওবা করলো না, আবার আযাব। এরপরে আযাব উকুনের, কিসের? উকুন। এভাবে একটা একটা করে আসতে থাকলো। এবার প্লেগ, তারপর ফড়িং। প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই 70,000 মানুষ মারা গেছে। এভাবে 9টা আযাব আল্লাহ পাক দিলেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনলো না। এবার সবশেষ পালা। সর্বশেষে মূসা আলাইহিস সালাম বললেন যে বনু ইসরাইলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বলো। তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে, সবশেষে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান, কারুন, যারা ছিল, এরা নমনীয় হলো এবং বলল ঠিক আছে, তোমরা বনু ইসরাইলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, মিশরে আমরা আর কোনো আপদ চাই না, তোমরা চলে যাও এখান থেকে। এবার যখন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ, কেউ বলেছেন 40 লক্ষ। সংখ্যাটা ফ্যাক্ট না। বনু ইসরাইলের একটা বড় কম ছিল, 10 থেকে 20% মানুষ মিশরের বনু ইসরাইল ছিল। তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময়। ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো। সে বলল না, এদেরকে যেতে দেওয়া যাবে না, যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে, কি করণীয়? ফুল ফোর্স নিয়ে, তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে। এবার মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার কওমকে সাথে নিয়ে, সামনে পড়ে গেল লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। আর পিছনে ফেরাউনের বাহিনী। এইরকম একটা অবস্থায় মূসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলেছিল ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তখন যেতে পারবো না, সামনে সাগর পিছনে ফেরাউন। এই সময় মূসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, ওইরকম একটা অবস্থা তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি মাইয়া সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কথা বুঝতে পারছেন? বাস আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, তিনি বললেন লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না 12টা রাস্তা হয়ে গেল, পানি ভেদ করে, সাগর ভেদ করে। আর এই 12টা রাস্তা দিয়ে, এটা কোনো গাল গল্প নয়, 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা দল চলে গেল, পার হয়ে গেল। আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে। এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব। এই যে সে নামলো লোহিত সাগরের, সাথে সাথে পানি আবার আগের জায়গায়। এক মুহূর্তের মধ্যে, মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে এক দিনের মধ্যেই শেষ, পৃথিবী থেকে চিরবিদায়।
আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রশ্রবণ পার হয়ে চলে গেল। কুনুজি ওয়া মাকামিন কারীম, কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মূসার বাহিনীকে। যখন তারা ডুবে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের কোনো সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই। এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন, আরও বিস্তারিত আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে? শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটাতে যাচ্ছি। দেখেন, এরপরেও কিন্তু বনু ইসরাইল শুধরে যায় নাই। তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরল, তারা পার হয়ে গেল। ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছে। কি পূজা? সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল, এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরে। এটা সেই বনু ইসরাইল। তারপরে যখন মূসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য, কথাবার্তা বলার জন্য, তাওরাত আনার জন্য, এই 40 দিনের ব্যবধানেই তারা আবার শিরক করা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন, এটাও কোরআনে আছে। এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন, তোমাকে রেখে গেলাম, তুমি কি করলা? তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে অথবা বনু ইসরাইলের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে, এই জন্য আমি কিছু বলতে পারি, আমি মাজলুম ছিলাম। এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরক করলো, তারা বাছুর পূজা করলো। আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। তারা প্যালেস্টাইনে থাকতো, আমালিকা সম্প্রদায় প্রচণ্ড শক্তিশালী। তখন এই বনু ইসরাইল বলেছিল, হে মূসা, ইযহাব আনতা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা তুমি যাও আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। কে বলেছে এটা? এই বনু ইসরাইল, যাদেরকে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন। তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে, এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না। তারা বলছে, হে মূসা আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে যে পেঁয়াজ, এই যে রসুন, ডাল, মসুর এগুলো উৎপন্ন করার তৌফিক। চিন্তা করতে পারেন এরকম। এরপরে তারা আবার বললো, একদল মানুষ বনু ইসরাইলের, আল্লাহকে সামনে এনে হাজির করে দাও, না হলে বিশ্বাস করবো না। তারপরে এরকম 70 জন মানুষকে বাছাই করে মূসা আলাইহিস সালাম নিয়ে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক ওদেরকে মৃত্যু দিয়েছেন, আবার জীবিত করেছেন। মানে এরপরে তারা এত বেশি সীমা লঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার অধঃপতনের অতল তলে চলে গেল। কথা বুঝতে পারছেন? 40 বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল। সকালবেলা যাত্রা শুরু করে, সন্ধ্যায় থেকে আবার সে জায়গায় ফিরে আসছে। এভাবে 40 বছর। কতদিন? 40 বছর। তারপর মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মূসা আলাইহিস সালামের কবর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাল ডিবি দেখা যায়, ওই লাল ডিবির উপরে মূসা আলাইহিস সালামের কবর আছে। একটা জুমার খুতবায় যতটুকু বলা সম্ভব এতটুকু বলার চেষ্টা করেছি, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি আর লম্বা করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরা এবং মুহররমের পিছনের এই ঘটনাগুলো বোঝার তৌফিক দান করুন।